mBot এর ফার্মওয়্যার আপডেট করা যেতে পারে হলো mBlock অ্যাপ্লিকেশন দিয়ে। তো আমরা দেখি সেটা কিভাবে করা যায়। তো প্রথমে আপনাকে যেতে হবে support.mblock.com, এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে যে mBlock-এর mBlock 5 এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো এটা করার জন্য আপনার এখানে ডাউনলোড রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা চেক করে এইগুলো অ্যাপ্লাই করতে হবে। যদি পিসিতে ডাউনলোড করতে হয় তাহলে পিসির জন্য mBlock 5 ফর উইন্ডোজ এটা এটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে। mBlock 5 ফর ম্যাক আছে, যদি ম্যাক বুক আপনি ইউজ করেন তাহলে করবেন। এরপরে যে কানেকশনটা আছে সেই কানেকশনটা দিতে হবে। এখানে শর্টলি এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে করতে হবে। সো যখন পাওয়ার অফ থাকবে, অফ থাকা অবস্থায় একে এখানে যে ইউএসবি পোর্টটা আছে, আম, এখানে যে ইউএসবি পোর্টটা আছে এটার সাথে একে কানেকশন দিতে হবে। কানেকশন দিয়ে এখানে তো এখানে কানেকশন হয়ে গেল। কানেকশন হওয়ার পরে তারপরে আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ কি করে এটার সাথে আপডেট করতে হবে ফার্মওয়্যার। তো প্রথমে যেটা করব এখন আমি পাওয়ার অন করব। পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার পরে আমি এখন অ্যাপ্লিকেশনটা আমার অলরেডি ইনস্টল করা আছে, এটাকে আমি নিয়ে আসি এখানে। তো এখানে দেওয়া আছে যে কিভাবে করতে হবে। তো ফার্স্টে এখন আমাকে কানেকশন দিতে হবে। তো কানেকশন দেওয়ার জন্য আমি যেটা করব, আমার এই ডিভাইসটা এখানে অ্যাড করা নাই। আমার যেহেতু ডিভাইসটা অ্যাড করা নাই, আমার হলো mBot নাম। তো এখানে সাইবার পাই দেখছি। তো mBlock ডিভাইসটা আমি অ্যাড করে নিই। এই যে mBot, এটা আমার ওকে বাটন দিলাম। এটা এখানে কানেকশন হয়ে গেল, অ্যাড হয়ে গেল। তারপর এটার সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট বাটনটা আমরা চাপ দিই। আমাকে এখানে ডিটেক্ট করেছে আমার যে কম্পিউটারটা আছে, আমার কম্পিউটারে এখানে COM4 পোর্টের সাথে অ্যাড হয়েছে। তো আমি COM4 এখানে ইউজ করব। কানেকশন পেয়ে গেল। যদি ডিসকানেক্ট করার প্রয়োজন হয় তখন আমি ডিসকানেক্ট করব। এখন যদি আমার ফার্মওয়্যার আপডেট করার প্রয়োজন হয় তাহলে আমি সেটিংসে যাব, যে দেখব ফার্মওয়্যার কী করে আপডেট করতে হয়। তো এখানে আমি আপডেট ফার্মওয়্যার এই বাটনটা আমি ক্লিক করতে পারি। আমারটা অলরেডি আপডেটেড ফার্মওয়্যার আছে, সেই জন্য এখানে এটাকে ব্লু দেখাচ্ছে। যদি আপডেটেড ফার্মওয়্যার না থাকতো তাহলে এখানে ইয়েলো দেখাতো। এখানে দুই রকমের ভার্সন আছে। ফার্মওয়্যার ভার্সন যেটা আছে অনলাইন ভার্সন, ফ্যাক্টরি ফার্মওয়্যার ভার্সন। তো এটার এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে ওয়েবসাইটে গেলে আপনি ডিটেলস দেখতে পাবেন। এই যে স্টেপটা আমরা করেছি এখানে স্টেপটা করার পরে এখানে দিয়েছে অনলাইন ফার্মওয়্যার, ফ্যাক্টরি ফার্মওয়্যার, দুইটা ডিফারেন্ট ফিচার আছে, ফিচার সাপোর্টের উপরে। তো এটার উপর ডিপেন্ড করে কোনটা আমরা করতে চাই। তারপরে আপডেট বাটন ক্লিক করার পরে স্টেপ বাই স্টেপ সে দেখাবে কি করতে হবে। আমার যেহেতু অনলাইন ফার্মওয়্যারটা অলরেডি দেওয়া আছে, আমি ফ্যাক্টরি ফার্মওয়্যারটা যে দেখাই যে স্টেপ বাই স্টেপ কি অবস্থা। গুড, আপডেট করছে। আপডেট হয়ে গেল, সিগন্যাল দিল এখানে। গ্রেট। এখন আমি চট করে কিছু টেস্ট করে নিব। তো এই টেস্টের কথাটা এখানে বলা নাই। তো আমি দেখে নিই যে আমার ডিভাইসটা ঠিকমতো কাজ করছে নাকি। তো ডিভাইসটা ঠিকমতো কাজ করছে কিনা সেই জন্য এখানে যে ইন্টারফেসটা আছে এখানে চট করে এই mBlock 5 যে অ্যাপ্লিকেশনটা সেটাতে করা যায়। যেমন শো কালার, রাইট? সো শো কালার এখানে যে কোডটা দেওয়া আছে সেই কোডটা দিয়ে আমি টেস্ট করে দেখি হয় কিনা। তো আমি এখানে রেড কালার দেখাবে যদি আমি এই বাটনটা চাপ দিই। তার আগে আমাকে এখানে কানেক্ট করতে হবে। ফার্মওয়্যার আপডেট হওয়ার পরে এটাকে কানেকশন দিতে হবে। তো ফার্মওয়্যার আপডেট হয়ে যাওয়ার পরে আমি দেখি ডিভাইসটা কানেক্টেড আছে কিনা। তো ডিভাইস কানেক্টেড নাই, আমি ডিভাইসটাকে আবার কানেক্ট করব পিসির সাথে। ডিভাইস কানেক্টেড হয়ে গেল।
সো ডিভাইস কানেক্টেড হয়ে যাওয়ার পরে আমি কিছু কুইক টেস্ট করব যে আমার ডিভাইস ঠিকমতো কাজ করছে নাকি ফার্মওয়্যার আপডেট হওয়ার পরে। তো এখন এই টেস্ট করার জন্য এখানে কিছু কোড আছে, তো এই কোডটা দিয়ে কুইকলি টেস্ট করা যায়। যেমন শো, আমি যদি এখানে ক্লিক করি তাহলে 1 সেকেন্ডের জন্য সে রেড কালার দেখাবে। ওকে, এখানে রেড লাল বাতিটা জ্বললো। আমি আমি লাইটের কালারটা চেঞ্জ করে দিতে পারি, গ্রিন করা যায় নাকি আমি দেখি। গ্রিন করার পরে চাপ দিয়ে দেখি গ্রিন লাইট জ্বলছে। ডিফারেন্ট কালার একটু দিলাম, ব্লু কালার দেখলাম জ্বলে কিনা। 1 সেকেন্ডের জন্য জ্বলবে, আমি 1 সেকেন্ডের জায়গায় আমি এখানে দিয়ে দিলাম 3 সেকেন্ড। চাপ দিয়ে দেখি, গুড, ব্লু কালার হলো। আর একটু সাউন্ডটা দেখি ঠিক মতো করে কাজ করছে নাকি। তো সাউন্ড যে নোট বলেছে এখানে C4 নোট, সো C4 নোটটা বাজে কিনা আমি দেখি। 25 সেকেন্ড যেন বাজলো। একটা সাউন্ড হচ্ছে। Play sound frequency of 700 Hz for 1 second, দেখি এটা কাজ করে কিনা। আচ্ছা, এরকম আরো কিছু টেস্ট করা যায়, যেমন কন্ট্রোল অথবা ইভেন্ট, এরকম করে লুপগুলো টেস্ট করা যায়। তো আমি ইভেন্টের কিছু অ্যাকশন করা যায়, যেমন বললো যে লেফট at power 50%, 1 সেকেন্ড। সে লেফটে ঘুরলো, এবার থেকে রাইটে ঘুরাই, টার্ন রাইট অ্যাট পাওয়ার 50%, 1 সেকেন্ড বলেছে, আমি এখানে 5 সেকেন্ড দিলাম। 5, দেখি কি হয়। করে গেল, গ্রেট। তাহলে এটা কাজ করছে, ফার্মওয়্যার আপডেট হয়ে গেছে। এটা একটা হলো। তো এখানে একটা জিনিস হলো যে আমি তো ফ্যাক্টরি ফার্মওয়্যার করেছিলাম আপডেট, এখন এখানে এই অনলাইন ফার্মওয়্যারটা এখানে দেখাচ্ছে চেঞ্জ। তো আপনি যদি অনলাইন করতে চান তাহলে অনলাইনটা আপলোড করে নিতে পারেন। এখন টেস্ট করে দেখব ব্লুটুথ কানেকশন দিয়ে আমার mBotটা কাজ করছে কিনা। সো সিমিলার টেস্ট করব যেগুলো আমি এতে করেছিলাম। তো আমি ইউএসবি কেবলটা অলরেডি খুলে ফেলেছি, আর এখন আমার ডিভাইসটাকে ব্লুটুথের সাথে কানেকশন দিয়ে দিয়েছি। আমি mBlock অ্যাপ্লিকেশনে যাচ্ছি। অ্যাপ্লিকেশনে যে বেসিক্যালি এখন আমি নর্মাল কিছু সিকোয়েন্সগুলো পারফর্ম করে দেখব। সো ফার্স্টে দেখি এটা মুভ করে কিনা। মুভ করছে। তারপর একটা টেস্ট আছে এখানে, মুভ করছে। তো ব্লুটুথ কমিউনিকেশন করছে। ও হ্যালো বললো এখানে। তো ব্লুটুথ দিয়ে কানেকশন হচ্ছে। এটা একটা শর্ট টেস্ট ছিল, জাস্ট দেখার জন্য। আরো অনেক রকমের টেস্ট সেগুলো করা যেতে পারে, তো আপাতত এটাই করলাম। তো তো mBotএর ফার্মওয়্যার আপডেট হয়ে গেল। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিওতে, এবং অবশ্যই লাইক করবেন যদি এটা কাজে লাগে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে। পরের ভিডিওতে আবার দেখা হবে।